মধুকর বধূ চয় কুলবধূ কামবধূ ইচ্ছা অতিশয় সুশীতল সময় মলয় মন্দবহে সরহানে হর সর ভর কর সহে পরাভব মানি সুখী বীর সিংহ বালা স্বয়ং ভরা কান্ত কণ্ঠে সমর পিলা মালা উত্তম ঘটক সুন্দরের গাঁথাহার বর কর্তা কন্যা কর্তা চিত্ত দোহাকার পুরোহিত হইলেন আপনি মদন বিদ্যালাপ ছলে বুঝি পড়ালা বচন ফুলু দিছে ঘন ঘন পিকোষী মন্তিনী নয়ন চকরি সুখে নাচিছে নাচনি বরযাত্র মলয় পবন বিধুবর মধুকর নিকর হইল বাদ্যকর। বিদ্যাসুন্দরের এই অমর প্রেমগাথার এত সুন্দর বর্ণনা যে ভাবাই যায় না। কান্তাকুচে জলদগ্নি বিচারিয়া করি কর পদে করে হোম স্নেহ করি হরি। ভালোবাসা বিরহ ভক্তি সবকিছু মিলিয়ে যেন এক অসাধারণ কাব্য। উভয়ত কুটুম্ব রসনা ওষ্ঠাধর পরস্পর ভুঞ্জে সুধা মুখেন্দু উপর মুখেন্দু উপর। মহারাজ, এইভাবেই বিদ্যা এবং সুন্দরের ভালোবাসার কাহিনী শুরু হয়, আর তারপর মায়ের আশীর্বাদে সুন্দর পৌঁছয় বিদ্যার কাছে, আর তারপরেই সুন্দর পড়ে যায় ধরা। তারপর কি হলো রামপ্রসাদ? তুমি তোমার গানের মাধ্যমেই শোনাও। বেশ। কাতর কামিনী বদন यामिनी नाथ मलिन ही भेल मुकुता जैसन सोहत ऐसन सरम जल उपलेज सघन रोदिति बदति पति प्रति
रहत विदग्ध राज बाल दुर्बल धर्म कैसल नाही कभय कटुलाज कोटि प्रणाम हे प्रभु गुणधाम सुरत रस देह भंग हम कृशोदरी पुरुष केशरी कैसे समा तुहु संग कहई करी बर कुसुम शरावर दहने जर जर देह रमणी मणि धनी नव सरोजिनी सब हो चतुरी एह कणति परभृत मन ही कृत हृत उवल निरामल छंद मधु विभवरी हे वर सुंदरी मलया नील गति मंद रसिक सोविधि विरह वारिधि तरनी दयाला तोरे कपट कहेसी बिचड़ो बैसी कहे मोरे काहे निकरुण मोरे काहे निकरुण मोरे আগে আপনারা সবাই চুপ করে আছেন যে মহারাজ আপনাদের কেমন লাগলো তা আপনারা বলবেন না? অপূর্ব, অতুলনীয়। রামপ্রসাদ, তুমি নিজেও জানো না তুমি কি সৃষ্টি করেছো। সত্যি অকল্পনীয়। কালিকা মঙ্গলের বিদ্যার সুন্দরের কাহিনী আজ আমি নতুনভাবে অনুধাবন করলাম। আপনি ধন্য, আপনি সত্যি অতুলনীয়। সাধু 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 সাধু। আমরা রায় গুণাকার ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর শুনেছি, দ্বিজ শ্রীধরের বিদ্যাসুন্দর আমরা অনেকেই পড়েছি, কিন্তু রামপ্রসাদের বিদ্যাসুন্দর এ যে ভক্তি আর প্রেমের মেল বন্ধনে রচিত, এক অদ্ভুত সরলতা, এক নিষ্পাপ ভালোবাসা, আর তার সাথে সাথে মায়ের মাহাত্ম্য নতুন করে আজ আমরা সবাই এখানে উপলব্ধি করলাম। কি মনে হয় আপনাদের সকলের, ঠিক কিনা? ঠিক। আপনি যথার্থই বলেছেন মহারাজ। রামপ্রসাদ তার কাহিনীতে মায়ের মাহাত্ম্যকে প্রাধান্য দিয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। এ সত্যিই অনন্য। মহারাজ, আমি আমার বিদ্যাসুন্দর রচনা করেছিলাম কামনা বাসনাকে কেন্দ্র করে, কিন্তু
রামপ্রসাদ তার বিদ্যাসুন্দর রচনা করেছে প্রেম আর ভক্তিরসকে অবলম্বন করে। মহারাজ, আমার সর্বসমক্ষে স্বীকার করতে কোনো বাধা নেই যে আমার লেখা বিদ্যাসুন্দরের থেকে অনেক বেশি সরল, মাধুর্যপূর্ণ এবং প্রেম রসে উৎকর্ষিত রামপ্রসাদের বিদ্যাসুন্দর। দুটি কাব্যই একই কাহিনী কেন্দ্রিক, কিন্তু তাদের নিজ মাধুর্যে তারা মধুর। রায়গুণাকর ভারতচন্দ্র, আপনার কাব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়, সেও যে অতুলনীয়। আহা, এটাই তো প্রকৃত প্রেম কাহিনী, এই তো প্রেমের আসল রস। প্রাণ জুড়িয়ে গেল রামপ্রসাদ মশাই। রামপ্রসাদ, তোমার এই বিদ্যাসুন্দর শুনে মনে হচ্ছে আজ অব্দি যা যা সম্মান তুমি পেয়েছো তার থেকে অধিক সম্মান তোমার পাওয়া উচিত। আমি এর জন্য তোমাকে কিছু সাম্মানিক পারিশ্রমিক উপহার দিতে চাই। শুনলাম তুমি নাকি কবিরঞ্জন উপাধি পেয়েছো। এইবার গ্রামের মানুষদের উপর একটু কৃপা বর্ষণ করো। মহারাজ কৃপা করেই তো তোমাকে অনেক কিছু দিয়েছেন। কবিরঞ্জন উপাধি ছাড়া উনি কোনো অনুদানই নেননি। রামপ্রসাদ মিথ্যে কথা বলে আমাদের কাছে চেপে যাচ্ছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।